কাজুর দাম অনেক বেশি। বেগুন তুলিতে ও মাই গড। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন আর একটা ভিডিও। তো এই যে আমরা আবার বেরিয়ে পড়েছি এখন নাচের ক্লাসে যাওয়ার জন্য, ডান্স ক্লাস জয়েন করব, সেই জন্য যাচ্ছি। এই যে দিদি আর আমি। ডান্স ক্লাসের ঠিকানাটা কোথাও খুঁজে পাচ্ছিলাম না, শেষমেশ কে খুঁজে দিয়েছে জানো? হ্যাঁ, তোমাদের গোলাপি। ওই খুঁজে দিয়েছে। ও ওখানটায় নাকি ছোটোবেলায় নাচ শিখতো। তো চলেই আসলাম দেখতে দেখতে ডান্স ক্লাসে। আমি আর এখানটায় অ্যাডমিশনটা করলাম না, কারণ আমাদের ওখান থেকে এখানটা অনেকটা দূর পড়ে যাচ্ছিলো। তাই আমার মুডটাও একটু খারাপ হয়ে যাচ্ছিলো। অনেক দিন খোঁজাখুঁজি করার পর পেয়েছি একটা, তারপর আর জয়েন্ট করা হলো না। তারপর দেখতে দেখতে মুড খারাপ করলে তো চলবে না, তারপর ওখান থেকে চলে আসলাম নিউ ইয়র্কপুরে একটা ক্যাফেতে। ক্যাফেটা এত সুন্দর ছিল, তোমরাও একটু এসে ঘুরে যেতে পারো। ক্যাফেটার খাবারগুলো সত্যি অনেক সুন্দর ছিল। তারপর খাবারগুলো খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। এই একদিকে নাচের ক্লাসটা জয়েন্ট করতে পারলাম না, তারপর একটু মুডটাও খারাপ হয়ে গেছিলো, বললামই তো তোমাদের। তারপর ওখান থেকে মনে আসলো চলো কিছু করা যাক আজকে রাতে। ভাবলাম পিকনিক করব। বাজার করতে গিয়ে তোমাদের গোলাপির কাণ্ডটা দেখো, এত হাসাহাসি করছিল, তোমরাই দেখে নাও বন্ধুরা। এইগুলো তো আরে তুমি দিয়ে যাচ্ছ। আমি যাবো এইটা দিলাম এইটা। মানে টাকা নেবে না, এটা 10 টাকায় ধরলাম। ও ঠিক আছে ঠিক আছে। টমেটো কত করে? তুমি জানো এটা কেউ নেবে না, এই জন্য আমাদের 500 টাকা। কি করিস তুই? কি আরে করছিস ভাই? 25 টাকা আছে। আরে এইটা ধনে পাতার অবস্থা কিনা আছে এগুলো। বেশি পাতা এগুলো। দেশি পাতা এগুলো মনে হয় জলে দিলেই তাজা হয়ে যাবে। না, কোনো গন্ধ নেই। মটরশুঁটি বাড়িতে দাঁড়া আছে। বেগুন তুলিতে ওই রানিয়া বইরা দিল বেগুন বেগুন তুলিছি আর যাব না। কিনে দেবো? হ্যাঁ? কিন্তু বসে দেবো? কাজুর দাম অনেক বেশি। দেখো তো চালগুলোর সাইজ ঠিক আছে, সিদ্ধ করে একটা লম্বা ভাবে। তোমরা তো দেখলেই গোলাপির কাণ্ডটা। তারপর এখান থেকে বাজার টাজার করে আমরা বেরিয়ে পড়লাম। বাজার করতে করতে এরা এত হাসাহাসি করছে, এত কমেডি করছে, যারা দোকানে ছিল তারাও পাগল হয়ে যাচ্ছিল যে কাদের পাল্লায় পড়লাম রে ভাই আজকে। ছোট ছোট শসা কি মোটা, গাইস আমি অনেক বাজার করেছি, খুব ভারী। এই সবগুলো আমার ঝগড়া করে বাজার করেছে গাইস, ঝগড়া করতে করতে এরা এত বাজার করেছে। তারপরে বলছে আমার খুব খিদে পেয়ে গেছে। তারপর ওই আর কি, বান্ধবীর আবদার বলে কথা, কিছু তো খাওয়াতেই হবে। বাড়িতে চাল ওটাকে গাড়ি বলে, ওটাকে গাড়ি। আর আমি বাড়ি গিয়ে ভিডিও বানাবো। হ্যাঁ, ওটা কোনো কাজ না গাইস। কি বলছে? এটা কোনো কাজ না। আমি সবজি কাটবো, চাল ধোবো, মশলা পেস্ট করবো, যদি রান্না করবে। একটা টক দই নিয়ে হাসাহাসি করতে গিয়ে প্যাকেটটা ফুটো হয়ে গেছিল চালের। তারপর প্যাকেটটাও কোলের মধ্যে বসিয়ে কি সব করছিল। তারপর সত্যি সত্যি একটা বাচ্চা চলে এসছে ওর কোলে। আরে না না, তেমন কোনো ব্যাপার না, কারণ এটা আমার কাকা হয়। তো কাকা রাস্তা থেকে আসছিল, আমরাও বাড়ির দিকে যাচ্ছিলাম, তারপর কাকাকে নিয়ে নিলাম। গোলাপি রান্না করছে। কি রান্না করছিস গোলাপি? চিকেন। বাবা, তুই রান্নাও করতে পারিস? কাল্লা হয়ে গেছে। কালকে আমাদের পিকনিক করার কথা ছিল বন্ধুরা, তো কালকে করা হয়নি একটা কারণে। কালকে আর পিকনিকটা রাতে করা হলো না, কারণ যে চাল এনেছিলাম সেই চালের প্যাকেটটা ফুটো হয়ে গেছিলো, রাস্তায় সব চাল পড়ে গেছিলো। তারপরে ওই আর কি, পিকনিকটা তো আমাদের করতেই হবে। তারপর সকালবেলায় বাজারে গিয়ে সব কিছু আবার কিনে নিয়ে আসলাম। তারপর দেখো গোলাপি কত সুন্দর রান্না করছে। ও যে এত সুন্দর রান্না করতে পারে সেটা আমি জানতাম না। আমি খেয়েওছি, খুবই ভালো হয়েছিল, কিন্তু সেদিনকে একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, সেই জন্য আর রিভিউটা দিতে পারিনি। ও একা একাই সব কিছু করেছে জানো, মাঝখান থেকে তো আমি ফাঁকি মেরেছি, আমিও ওকে সাহায্য করেছি। ওই ভিডিও বানাচ্ছিলাম আর একটু আকাশ করছিলাম, ওর সাথে ফাজলামও মারছিলাম। মাংস করছে, আমি রান্না করেছি, আর এই যে স্যালাড কাটছে। দেখ গোলাপি কি রান্না করেছিল জানো বন্ধুরা? ফ্রাইড রাইস আর কষা মাংস। সত্যিই রান্নাটা খুবই সুন্দর হয়েছিল। তারপর দেখো ও সব কিছু করছিল। তারপর মাঝখান থেকে কোথা থেকে ওর মা চলে আসলো। সত্যি আন্টি যদি না আসতো তাহলে আমাদের এত তাড়াতাড়ি কিছু করা সম্ভবই হতো না। এদিকে আমার দিদি অনেকটা লেট হয়ে যাচ্ছিল, সে আবার জনাইতে যাবে। তো এদিকে তো আমার স্যালাড কাটাও কমপ্লিট হয়ে গেছে। তারপর দিদি না খেয়েই চলে যেতে চাচ্ছিল, কিন্তু ওকে আমরা বসিয়ে দিয়েছি। ও আর রিভিউ দিতে পারলো না, কারণ অনেক তাড়াহুড়োর মধ্যে ছিল। তারপর আমি কি করলাম, খাবারটা নিয়ে মাসির পার্লারে চলে গেলাম, মাসিকে আর মালাদিকে খাবার দিতে।
তারপর ওখান থেকে বেরিয়ে দেখি দিদিও বেরিয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটা আমি এখানটাই শেষ করছি বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকাদার একটা ব্লগে। তো টাটা গাইজ।